ভোটের আগে তৃণমূলের অস্বস্তি, শাসক দলের অস্বস্তি কিভাবে বেড়েই চলেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দেখা পেতে ধর্নায় খোদ দলের কাউন্সিলর। ধূপগুড়ি ব্যারাকপুরে শাসক দলে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। 100 দিনের বকেয়া রাজ্য পাঠালেও টাকা লুটে অভিযুক্ত শাসক নেতা। কোথাও আবার পানীয় জল, রাস্তা সংস্কারের দাবি পথে স্থানীয়রা। সব দিকে নজর রয়েছে আমাদের। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, বিগ ওয়ালে আপনাদেরকে দেখা কিছু ইনফরমেশন আসছে। 16 ঘন্টা পর অবশেষে ধর্ণা প্রত্যাহার তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন গতকাল থেকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সন্ধ্যের বেলা থেকেই মোনালিসা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং তার যাবতীয় অভিযোগ নিয়ে তিনি অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন। 16 ঘন্টা পর অবশেষে সেই ধর্ণা প্রত্যাহার তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সরাসরি। আসুন কথা বলি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, কয়েক ঘন্টা কেটে গিয়েছে, আমরা কালকে সন্ধ্যে থেকে লাগাতার ননস্টপ দেখিয়েছি যে কাউন্সিলর বসে রয়েছেন একটানা, সারা রাত জেগেছেন, তারা কোনো কর্মীরা সাথে করে রয়েছেন, কিন্তু কেন এই 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মানে ক্ষোভের কারণটা ঠিক কি সায়ন্ত? দেখো, 49 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এবারই প্রথমবার কাউন্সিলর হয়েছেন। সেই মোনালিসা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার অভিযোগ করছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতা যারা শিয়ালদা এলাকা মূলত নিয়ন্ত্রণ করে, তারা একাধিকবার তাকে বিরক্ত করছে, প্রচারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। শুধু তাকেই নয়, তার যারা মানে অর্থাৎ কাউন্সিলর যারা অনুগামী রয়েছে, তারা যখন বিভিন্ন জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার করতে যাচ্ছেন, ফ্ল্যাগ লাগানো, দেয়াল লেখা, এই ধরনের বিভিন্ন কাজ করতে যাচ্ছে, তখনও তাদেরকে উত্ত্যক্ত করছে, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে এইটা শুধু প্রচার বা নির্বাচন এসছে তা নয়, এর আগেও সুদীপ ব্যানার্জির এই অনুগামীরা কিন্তু তাকে তার পুরসভায় যে কাজকর্ম অর্থাৎ পরিষেবা সংক্রান্ত যে কাজকর্ম সেগুলো করতে দেয়নি। এই অভিযোগ নিয়ে তারা বারবার সুদীপ ব্যানার্জির কাছে তারা গিয়েছেন, কিন্তু সুদীপ ব্যানার্জি কোনো রকম তাদের সুবিধা করে দিতে পারেননি বা তাদের বক্তব্যে গুরুত্ব দেননি। সেই কারণে গতকাল সন্ধ্যা 7:30 থেকে তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে প্রধান কার্যালয় রাজা সুবোধমল্লিক স্কোয়ারের কাছে, সেখানে তারা অবস্থান বিক্ষোভে বসেন। তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন, সারা রাত জেগে তারা বিক্ষোভ করেন। এরপর 1 ঘন্টা আগে তারা কিন্তু বিক্ষোভ তুলে নিয়েছেন। যেটা দেখা গেল, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসছেন, তিনি মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন। মোনালিসা বন্দ্যোপাধ্যায় কিন্তু একগুচ্ছ অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে করলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে মোনালিসাকে। তবে মোনালিসা এও তাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আজকে উঠে যাচ্ছেন, কিন্তু এই ধরনের ঘটনা যদি আবারও 24 ঘন্টা বা 48 ঘন্টা আবারও যদি একই ঘন্টা চলতে থাকে, তারা কিন্তু স্থায়ীভাবে অবস্থান বিক্ষোভে বসবে এবং নির্বাচনের কাছ থেকে বিরত থাকবে। মানে বুঝতে পেরেছে, আপাতত তিনি আশ্বস্ত হয়েছেন, কিন্তু যদি আবার এই সমস্যাগুলো আবারও সামনে আসে তিনি আবারও ধর্নায় বসবেন। কিন্তু কেন এরকমটা হলো? কেন তিনি বা তার দলের কর্মীরা মানে তার যারা সমর্থকরা রয়েছেন তারা টার্গেট হচ্ছেন, সেই নিয়ে যখন আলোচনা চলবে, পাশাপাশি কাল সন্ধ্যা থেকে লাগাতার আমাদের রিপোর্টাররা সেদিকে নজর রাখছিল। আমাদের প্রতিনিধি আজকে সকালেও কথা বলেছেন তার সঙ্গে, অর্থাৎ মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে কেন তিনি ধর্নায় বসেছেন। সকালে কি বললেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় TV9 বাংলাকে, শুনুন। যে ফেস টু ফেস যে কমিউনিকেশনটা হয় আর ওয়ার্কারদের যে ইমোশনটা হয়, সেটা ফোনের মাধ্যমে আশা করি হয় না। উনি একটা প্রতিনিধি পাঠালেন, বললেন ফোনে কথা বলবো। এটা তো মিনিমাম এক্সপেকটেশন একটা থাকে আমাদের সিনিয়রদের থেকে, যে আমাদের কথাটা শোনা। তো সেই জন্যই আজকে এখানে আসা। আর এখানে আমরা কার্যালয়ে বসে আছি, কার্যালয়ে নর্মালি লিডারশিপের সাথেই তো কথা বলতে আসবো, তাই না? আপনি কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না দাদা এসে দেখা করবে। দেখুন, আমি তো দলের ক্ষতি করতে এখানে বসিনি, দলের ভালো করতেই বসেছি। আজকে 49-এর যদি ভোট সংখ্যা কমে যায় তখন দলেরই তো ক্ষতি হবে। তখন কাউন্সিলরকে তো বলা হবে কেন এরকম ভোট সংখ্যাটা হলো। নিশ্চয়ই কিছু এরকম ঘটনা ঘটছে যেটা কিনা ভোটের ওপর প্রভাব পড়বে 49-এর। আমি তো সবার কথা বলতে পারি না অন্য ভোটের। আমার মনে হলো এটাকে অ্যাড্রেস করাটা খুব দরকার ডিউরিং ইলেকশন। বিজেপি নেতা তাপস রায় এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং দিলীপ ঘোষ তারই বা কি মত, শুনবো। এখানে কে তৃণমূল লয়ালিস্ট, কে মমতা লয়ালিস্ট, কে অভিষেক লয়ালিস্ট, সেটা কিন্তু কনসার্ন নয়। কনসার্ন হচ্ছে জোড়া মোমবাতি লয়ালিস্টকে। সুদীপ ব্যানার্জি লয়ালিস্ট, নয়না ব্যানার্জি লয়ালিস্ট অন্তত চৌরঙ্গিতে হতে হবে। তা না হলে পরে
তৃণমূলটি করা যাবে না। মোনালিসা যে ধর্নায় বসে, তো অনেকে ধর্নায় বসছে না, কিন্তু এই ক্ষোভ 60টি ওয়ার্ডেই ক্ষোভ, কোথাও প্রেসিডেন্ট ওয়ার্ডের, নয় কাউন্সিলর, এ ক্ষোভ রয়েছেই। তার কারণ ওনার কাজ হলো কোনো জায়গায় যদি প্রবলেম না থাকে ক্রিয়েট করা, কোনো যদি প্রবলেম সেখানে থেকে থাকে সেটা বাড়িয়ে দেওয়া এবং জিয়ে রাখা। যারা ধর্না দেয়, সারা বছর ধর্না দেয়, কোথায় কখন ধর্না দিতে হবে জানেন, নিজেদের পার্টি অফিস, নিজেদের নেতার অফিস সামনে ধর্না দিচ্ছেন। এখন টিএমসি মানে এটাই, এদেরকে পেট ভরতে গিয়ে, এদেরকে সুবিধা দিতে গিয়ে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ, সরকার হচ্ছে।